মটন বিরিয়ানিওয়ালা। এক গ্রামে রফিক নামের একটি ছেলে তার বাবার সাথে থাকত। রফিক লেখাপড়া জানতো না, তাই ও মজুরি করে ঘর চালাতো। একদিন যখন ও ঘরে এলো, তখন ওর বাবা ওকে বলল, আরে রফিক, কেন সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও? কোনো কাজকর্ম করো না কেন? না বাবা, আমি জমিদার বাড়িতে মজুরি করতে গিয়েছিলাম। দেখো, বদলে কিছু চাল আর মাটন দিয়েছে আমায়। বাবা, মজুরি যদি করতে চাস তো শহরে তোর মামার কাছে চলে যা, সেখানে টাকাও বেশি পাওয়া যাবে। হ্যাঁ বাবা, আমি যাব, কিন্তু প্রথমে তোমাকে আমি মটন বিরিয়ানি বানিয়ে খাইয়ে দিই। তারপর দুজনে খুশি হয়ে মটন বিরিয়ানি খেতে শুরু করলো। আরে, তুই তো খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিস বাবা। ধন্যবাদ বাবা। পরদিন সকালবেলা রফিক ওর বাবার কথা মেনে নিয়ে শহরে ওর মামার কাছে চলে যায়। আরে রফিক, তুই কখন এলি? আর তোর বাবা কেমন আছেন? আমার বোন আর তোর মা মারা যাওয়ার পর তো তোরা এখানে আসাই ছেড়ে দিয়েছিস। বলো, কিভাবে আসা হলো? মামু, আমি কাজের খোঁজে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে কাজের ব্যবস্থা। প্রথমে হাত মুখ ধুয়ে নিয়ে কিছু খেয়ে নে। আরে, এই পুটলিতে কি আছে? কি এনেছো আমার জন্য গাঁ থেকে? কিছু না মামু, অল্প বিরিয়ানি এনেছি। আরে, তবে কিসের জন্য অপেক্ষা করছো? এসো, দুজনে মিলে খাওয়া যাক। এভাবে দুজনেই বিরিয়ানি খেতে শুরু করলো। আরে রফিক, তুই তো সত্যি খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিস। ধন্যবাদ মামু। তুই এক কাজ কর, কাজের খোঁজ ছেড়ে দে, তুই একটি বিরিয়ানির ঠেলা লাগিয়ে নে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর এভাবে রফিকের মামা শহরের মাঝখানে রফিকের জন্য একটি বিরিয়ানির ঠেলা লাগিয়ে দিল। যে কেউ সেদিক দিয়ে যেত, বিরিয়ানির গন্ধে আকৃষ্ট হয়ে ওর দোকানে চলে আসতো। আর কিছুদিনের মধ্যেই রফিকের মটন বিরিয়ানির ব্যবসা হু হু করে বাড়তে লাগলো। খদ্দেরও দিন দিন বাড়তে থাকলো। আরে ভাই রফিক, তুমি তো খুব সুস্বাদু মটন বিরিয়ানি বানাও, যেন অমৃত। হ্যাঁ ভাই হ্যাঁ, এমন সুস্বাদু বিরিয়ানি পুরো শহরে কেউই বানাতে পারে না। ধন্যবাদ। দেখতে দেখতে রফিক এক বড় দোকানের মালিক হয়ে গেল, আর শহরে একটি ঘরও বানিয়ে ফেলল। সেই জন্য লোকে বলে, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। লোভী চিকেনওয়ালা। এক গ্রামে জগৎ নামের একজন লোক থাকত। ও চিকেনের দোকান চালাতো। ও খুবই লোভী ছিল। সব সময় ও টাকা বাঁচাতে চাইতো। রিয়াজ জগৎকে চিকেন সাপ্লাই করত। রিয়াজের কাছ থেকে খারাপ চিকেন কম দামে কিনে চড়া দামে বিক্রি করত। এই ব্যাপার রিয়াজের ভালো লাগতো না। আরে বাহ, আজ তো খুব ভালো রোজগার হয়েছে। রিয়াজ শুধু শুধু খিটখিট করে। একদিন জগৎ গ্রামের বাইরে কোথাও যাচ্ছিল। ও দেখলো রিয়াজ একটি মুরগির ফার্ম থেকে বেরুচ্ছে। আচ্ছা, রিয়াজ তাইলে এখান থেকে মুরগি কেনে, আমিও এখান থেকেই মুরগি কিনবো। পরের দিন যখন রিয়াজ জগতের কাছে মুরগি সাপ্লাই দিতে এলো, তখন জগৎ মুরগি নিতে চাইল না। আরে রিয়াজ, প্রথমে আমার আগের মুরগিগুলো শেষ হয়ে যাক, তারপর আমি তোমার কাছ থেকে নেব। জগৎ সেই ফার্মের কাছে যায়, কিন্তু সেখানে ও কাউকেই দেখতে পায় না। কেউ আছেন নাকি? এই যে। অনেকবার সেখানে হাঁক লাগিয়েও কেউ সাড়া দিচ্ছিল না। আরে বাহ, এখানে তো শুধু মুরগি আর মুরগি। এখানে দেখছি লক্ষ্য রাখার কেউ নেই, আমি দুটো মুরগি নিয়েই নি। জগৎ কিছু মুরগি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আরে বাহ, আজ তো কিছু খরচা না করেই ডবল লাভ হয়ে গেল। এখন থেকে রোজ এই করব। এরপর থেকে জগৎ রোজ রাত্রিরে ফার্মে গিয়ে সুযোগ বুঝে মুরগি নিয়ে চলে আসতো। এভাবেই ও রোজ মুরগি চুরি করে বিক্রি করতে লাগলো। যখন ফার্মে মুরগি কমে যেতে লাগলো, তখন ফার্মের মালিকের সন্দেহ হলো। মালিক ফার্মে নজর রাখতে শুরু করলো।
একদিন মালিক দেখলো যে জগৎ সেখান থেকে মুরগি নিয়ে বেরুচ্ছে। তখন ফার্মের মালিক এক বুদ্ধি করলো। রাত্রিরে ফার্মের মালিক 4টে মুরগিকে খোলা ছেড়ে রাখলো আর একটি মুরগিকে এক বিশেষ ধরনের রুটি খাইয়ে দিল। সেই রাত্রিরে জগৎ মুরগিগুলোকে চুরি করে নিয়ে গেল। পরদিন ফার্মের মালিক জগতের দোকান থেকে সব মুরগি কিনে ফেলল, আর সেই বিশেষ ধরনের রুটি খাওয়ানো মুরগিটিও ওগুলোর মধ্যে পাওয়া গেল। তখন মালিক বুঝতে পারল যে চোর কে। মালিক জগৎকে পুলিশের কাছে সঁপে দিল। নীতি কথা, চুরি করে উন্নতি করা যায় না। বিরিয়ানির গন্ধ। এক গ্রামে একটি ছোট্ট পরিবার থাকত, আর সেই পরিবারের কর্তা ছিলেন রাজেন্দ্র। রাজেন্দ্রর ছেলে ছিল অপদার্থ, অকর্মণ্য, কিন্তু ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী। রাজেন্দ্র চা আর সিঙ্গারা বিক্রি করে নিজের ঘর চালাতো। ওর ছেলে লালন শুধু এদিক সেদিক ঘুরে বেড়াতো। বাবা, আমি এখন বুড়ো হয়ে গেছি। পুরো দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আর সিঙ্গারা বিক্রি করে হাঁপিয়ে উঠেছি। বিয়ে হয়েছে তোমার, এখন তোমার ব্যবসা দেখাশোনা করা উচিত। না বাবা, আমার দ্বারা এ কাজ হবে না। আমি সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। বাবা, কাল থেকে আমি আপনার সাহায্য করতে আসব। কিন্তু মা। না করবেন না বাবা, আমিও তো আপনার মেয়ের মতো। কাল আমায় নিয়ে যেতে ভুলবেন না। ঠিক আছে মা। পরদিন লালনের বউ সকালবেলা একটুখানি বিরিয়ানি বানিয়ে সঙ্গে নিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে রওনা হলো। এ আমার বৌমা, আজ থেকে এই আমার কাজে সাহায্য করবে। খুব গুণী বৌমা আমার। রাজেন্দ্র, আজ আমার খুব খিদে পেয়েছে। আর কিছু আছে কি খাওয়ার? আমার নাকে তো সুস্বাদু বিরিয়ানির গন্ধ আসছে। আমি অল্প বিরিয়ানি এনেছি, আপনি কি খাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে বাহ, খুব ভালো হয়েছে বিরিয়ানি। রোজ নিয়ে এসো, এই বিরিয়ানি খাওয়ার জন্য তো লাইন লেগে যাবে। মা, মনে হচ্ছে এটা ভালো আইডিয়া, কি বলো? হ্যাঁ বাবা, এতে আমাদের উপার্জন দ্বিগুণ হয়ে যাবে। কাল থেকে আমি বেশি করে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসব। অল্প দিনের মধ্যেই ওদের ব্যবসা এত বেড়ে গেল যে ওরা একটি দোকান নিয়ে সেটাকে হোটেল বানিয়ে ফেলল। বাবা, তোমরা দুজনে পরিশ্রম করে এত বড় হোটেল বানিয়ে ফেললে, আমিও আর এদিক সেদিক ঘুরতে চাই না। আমি কি তোমাদের সাথে কাজে যোগ দিতে পারি? নিশ্চয়ই। বৌমা এই কাজকে এত বাড়িয়েছে যে এখন আমাদের অনেক লোকের প্রয়োজন আছে। তুমিও যদি আমাদের কাজে সাহায্য করো তাইলে খুবই ভালো হয়। নীতি কথা, কোনো কাজই ছোট নয়। পরিশ্রম করলে ছোট কাজও বড় হয়ে যায়। বোকা আম চোর। এক শেঠজি আমের ব্যবসা করত। রোজ সকালবেলা শেঠজি আম কিনে টুকরিতে করে গোদাম ঘরে তুলে রাখত আর অল্প অল্প করে বাজারে বিক্রি করত। শেঠজির চন্দু আর মঙ্গু নামের দুজন চাকর ছিল। চন্দু ছিল সৎ, কিন্তু মঙ্গু ছিল বেঈমান। মঙ্গুর কাছে গোদাম ঘরের ডুপ্লিকেট চাবি ছিল, যা দিয়ে ও মাঝে মাঝে গোদাম ঘর থেকে আম চুরি করে বিক্রি করে দিত। একদিন চন্দুর সন্দেহ হয়। ও শেঠজিকে গিয়ে বলল, শেঠজি, মনে হচ্ছে আমাদের গোদাম ঘর থেকে কেউ আম চুরি করছে। আরে, তুমি কি করে জানলে? আমায় বলো। প্রায় দেখেছি, রাত্রিরে 10 টুকরি আম থাকলেও সকালবেলা 9 টুকরি আমই থাকে। আচ্ছা, তাইলে তো ব্যবস্থা নিতে হবে। শেঠজি, আমাকে একদিন গোদামের চাবি দিয়ে দিন। আমি পাত্তা লাগাচ্ছি চোর কে। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। এই নাও চাবি। কাউকে বলো না যে চাবি তোমার কাছে আছে। আমার মনে হচ্ছে এটা চেনা জানা লোকেরই কাজ। ঠিক আছে শেঠজি। সেদিন রাতে সবাই চলে যাওয়ার পর চন্দু ওর কুকুরটিকে গোদাম ঘরে ঢুকিয়ে রেখে নিজে পাশের আম গাছের পেছনে লুকিয়ে রইল।
আজ চোরকে হাতে নাতে ধরবো। রাত্রিরে মঙ্গু আম চুরি করার জন্য যেই গোদামের দরজা খুলেছে অমনি চন্দুর কুকুর ওর উপর ঝাঁপিয়ে পড়ে। মঙ্গু মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। আরে এই কুকুরটি আবার কোথা থেকে এলো? বাঁচাও, বাঁচাও! চন্দু পুলিশকে নিয়ে সেখানে পৌঁছয় আর মঙ্গুকে ধরে ফেলে। এই নাও চন্দু, তোমার পুরস্কার। তুমি মঙ্গুকে ধরিয়ে দিয়ে ভালো কাজ করেছো। নীতি কথা, চোর যতই চালাক হোক না কেন একদিন ধরা পড়বেই। Please subscribe.